আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশে সবচেয়ে একটা হেড রেট প্রতিষ্ঠান বা হেড রেট একটা প্রোডাকশন হাউস থেকে থাকলে সেটা হচ্ছে রিয়েল ইমপ্যাক্ট প্রোডাকশন হাউস। বাংলাদেশের যে কোনো দ্বিপাক্ষিক হোম সিরিজের মধ্যে রিয়েল ইমপ্যাক্টের থাকাটা কিন্তু অনেকেই পছন্দ করি না আমরা দর্শকরা। পাশাপাশি বিপিএল ও রিয়েল ইমপ্যাক্ট প্রোডাকশন করাটা অনেকেই পছন্দ করি না তাদের বিভিন্ন কারণে। এটার মধ্যে পজিটিভও আছে, তারা সম্পূর্ণ ভুল বিষয়টা এরকম না, তারা আবার সম্পূর্ণ রাইট বিষয়টা এরকম না। তারপরে কিন্তু বাংলাদেশের দর্শকরা আমরা চাই যে তাদেরকে রিপ্লেস করা হোক, তাদের জায়গাতে নতুন কেউ আসুক, তারপর আমরা তো বুঝতে পারবো যে আসলে কে বেটার। এমন অবস্থায় কিন্তু বাংলাদেশে বিপিএল ঘিরে কিন্তু আইএমজির নামটা সামনে আসার কারণে রিয়েল ইমপ্যাক্টের নামটা কিছুটা পিছনে পড়ে গিয়েছিল। মাঝে আবার রিয়েল ইমপ্যাক্ট প্রতিষ্ঠান কিন্তু তারা বিপিএল আয়োজনের জন্য কিন্তু তারা প্রস্তাব দিয়েছিল, একটা 25 কোটি টাকার প্রস্তাব দিয়েছিল, সেটা বিসিবি গ্রহণ করেনি, আইএমজিকে গ্রহণ করেছে। এখন এই কথাটা তোলার মেন কারণ হচ্ছে আসন্ন বিপিএল এর প্রোডাকশনের জন্য কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল বিসিবি তারা কিন্তু তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একটা বিজ্ঞপ্তি হচ্ছে কারা বিপিএল এর স্পন্সর হতে চায়, স্পন্সর হওয়ার জন্য একটা বিজ্ঞপ্তি, একটা টেলিভিশন রাইটস এর জন্য বিজ্ঞপ্তি, কারা টিভিতে খেলা দেখাতে চায় একটা বিজ্ঞপ্তি তারা দিয়েছে, প্রোডাকশন রাইটসের জন্য মোট 3টা বিজ্ঞপ্তি তারা দিয়েছে। প্রোডাকশন রাইটস বলতে ওই রিয়েল ইমপ্যাক্ট যে কাজটা করতো, তারা প্রোডাকশন করতো, তাদের ক্যামেরা ক্রু থেকে শুরু করে সব কিছু, তারা সব ধরনের যত সরঞ্জাম ইকুইপমেন্টস তারা প্রদান করবে। আর টিভি রাইটস হচ্ছে যারা টিভিতে খেলা দেখাবে আর কি। টিভি রাইটস হিসেবে তারা প্রচার করেছে টিভি প্লাস ওটিটি রাইটস, অর্থাৎ দেশ বিদেশে যারাই টিভিতে খেলা দেখাবে অথবা যারা ওটিটিতে খেলা দেখাবে, যেরকম আমরা ওটিটিতে খেলা বাংলাদেশ থেকে ওটিটিতে রেবিটল অ্যাপস ছিল, সেখানে কিন্তু গাজী টিভির সাথে তারা কোলাবরেট করে তারা খেলা দেখায়, ট্রফি অ্যাপে খেলা দেখায়। এরকম ওটিটিতে কারা খেলা দেখাতে চায় এবং টিভিতে কারা খেলা দেখাতে চায় সেটার জন্য কিন্তু তারা একটা বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। এবং গ্রাউন্ড রাইটস এবং টাইটেল স্পন্সর রাইটসের জন্য কিন্তু তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, অর্থাৎ কারা বিপিএল এর টাইটেল স্পন্সর হতে চায় বা স্পন্সর হতে চায়, কো স্পন্সর হতে চায়, সেটার জন্য কিন্তু তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, পাশাপাশি প্রোডাকশনের জন্য। এখন রিয়েল ইমপ্যাক্ট তো আবেদন তারা চাইলে করতে পারবেই এবং তারা করবে বলেই মনে হচ্ছে। এখন কথা হচ্ছে আমরা হয়তো বা রিয়েল ইমপ্যাক্টটা আমরা অপছন্দ করি, কিন্তু যদি রিয়েল ইমপ্যাক্ট ছাড়া যদি বড় কোনো প্রতিষ্ঠান প্রোডাকশন কোম্পানি যদি আবেদন না করে, সেক্ষেত্রে কিন্তু ঘুরে ফিরে সেই রিয়েল ইমপ্যাক্টকে দিতে হবে। কিন্তু যদি বড় প্রতিষ্ঠানগুলো আবেদন করে, সেক্ষেত্রে যদি বিসিবি যদি সিলেক্ট করে রিয়েল ইমপ্যাক্টকে, তখন হয়তো আমরা বিসিবিকে ধরতে পারবো। তবে এখন কথা হচ্ছে এই অল্প সময়ের জন্য বিসিবি যেই প্রোডাকশন রাইটসের জন্য যে তারা বিজ্ঞপ্তিটা দিয়েছে, এই মুহূর্তে অল্প সময়ের জন্য কোনো বড় প্রোডাকশন কোম্পানি কি বিপিএল এ প্রোডাকশন করার জন্য তারা রাজি হবে কিনা। এখন আমি চাই বাইরের দেশে বড় যে প্রতিষ্ঠানগুলো প্রোডাকশন কোম্পানিগুলো তারা যাতে এগিয়ে আসে। টিভি রাইটস, প্রোডাকশন রাইটস, স্পন্সরশিপ রাইটসে যাতে ভালো কোম্পানি আসে সেটা আমাদের প্রার্থনা করতে হবে। কারণ দুইটা কারণ, সেটা শুধু আমরা না, পাশাপাশি যে ফ্র্যাঞ্চাইজিগুলো অংশগ্রহণ করবে তারাও প্রার্থনা করবে যে ভালো কোনো স্পন্সরশিপ বা বড় কোনো স্পন্সররা বা বড় প্রোডাকশন হাউস যাতে আসে। কারণ এতে করে কিন্তু ভালো প্রোডাকশন হাউস আসলে কিন্তু ভালো কোয়ালিটি ফুল আমরা ইমেজ দেখতে পারবো। ভালো টিভি কোম্পানি আসলে কিন্তু বাইরের দেশে ভালোভাবে ছড়িয়ে যাবে 4K কোয়ালিটি সম্প্রচারের মাধ্যমে। এছাড়া যদি ভালো স্পন্সর আসে তাহলে কিন্তু ভালো টাকা আসবে এবং বিপিএল এর লাভ বেশি হবে। তখনই কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর ইনকামটাও বেড়ে যাবে। আমরা জানি যে গত কিছুদিন আগে, 2 দিন আগে কিন্তু বিসিবি একটা সিদ্ধান্ত নিয়েছে যে আসন্ন বিপিএল এ তারা ফ্র্যাঞ্চাইজি যারা রয়েছে তাদের সাথে তারা লভ্যাংশ বন্টন করবে, অর্থাৎ টিকিট রাইটস, তারপর গ্রাউন্ড রাইটস এবং মিডিয়া রাইটস, এই 3টা রাইটস থেকে, অর্থাৎ টিভি রাইটস, এই 3টা রাইটস থেকে আসা যে ইনকামটা হবে সেই ইনকামের থেকে 30% তারা ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বিতরণ করবে। এখন উদাহরণস্বরূপ টিভি রাইটস, অর্থাৎ যারা টিভি সম্প্রচার করবে, যারা বিসিবিকে হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে তারা টিভি সম্প্রচার কিনে নিবে, যারা টিকিট রাইটস যেটা দর্শকদের উপরে ডিপেন্ড করে, আরেকটা হচ্ছে গ্রাউন্ডস রাইটস, যে গ্রাউন্ডসের মধ্যে যে বিভিন্ন অ্যাড প্রদান করা হয় মাঠের মধ্যে, গ্রাউন্ডের মধ্যে, বাউন্ডারি লাইনের মধ্যে, সেক্ষেত্রে এই 3টা যে ডিপার্টমেন্ট হচ্ছে, এই 3টা ডিপার্টমেন্ট থেকে যদি 10 কোটি টাকা লাভ হয়, সেক্ষেত্রে 30% 3 কোটি টাকা পাবে বাকি সব ফ্র্যাঞ্চাইজিগুলো। এখানে যদি 50 কোটি টাকা ইনকাম হয়, সেক্ষেত্রে কিন্তু 50 কোটি টাকার 30% কিন্তু তখন ফ্র্যাঞ্চাইজিগুলো ভাগ করা হবে। সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইবে ভালো কিছু টিভি কোম্পানি তারা টিভি রাইটসটা কিনে নিক, গ্রাউন্ড রাইটস থেকে যাতে ভালো স্পন্সররা যাতে আসে তারা গ্রাউন্ড ব্র্যান্ডিং করার জন্য। অর্থাৎ গ্রাউন্ড ব্র্যান্ডিং বলতে মাঠের মধ্যে আপনারা বাউন্ডারি লাইনে অথবা স্টেডিয়ামে গ্যালারিতে কিন্তু আমরা বিভিন্ন স্পন্সরের নাম দেখে থাকি, সেই স্পন্সর রাইটস কেনার জন্য কিন্তু তারা উল্টো বিসিবিকে টাকা দিবে, সেই টাকা থেকে কিন্তু লাভ করি কিন্তু বিসিবি ফ্র্যাঞ্চাইজির মধ্যে বিতরণ করবে। তো আমরা সকলেই চাই যে আসন্ন বিপিএল এর জন্য যাতে ভালো টিভি রাইটস হোল্ডার পাওয়া যায়, ভালো প্রোডাকশন রাইটস হোল্ডার পাওয়া যায়, ভালো স্পন্সর পাওয়া যায়, ভালো গ্রাউন্ডস রাইটস হোল্ডার পাওয়া যায়। তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।